করতে ভুলো না, লাইকটা অবশ্যই দিও, আর একটা পেয়ার এসে ভালোবেসে সুন্দরভাবে একটা কমেন্ট করে দিও। কে কোথার থেকে দেখছো সেটাও একবার জানিও, ঠিক আছে? আর তোমাদের অনেক ভালোবাসা, আমারও অনেক ভালোবাসা তোমরা নিও। তোমাদের ভালোবাসা আমার এই ভিডিওটা স্কিপ্ট না করে দেখো পুরোটা। একটা গরিব মানুষ, সে দেখো কীভাবে স্ট্রাগল করছে, কষ্ট করছে, তার একটা কিডনি নেই, ঠিক আছে? একটা মানুষের কিডনি যখন না থাকে তার কী কষ্ট হয় সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বা ফিল করতে পারবে, সেই জন্যই বলছি। তা বিষয়টা কি, পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে, ওকে? আর কি বলবো বলো, গরমে কোনো কিছু, অনেক কিছু বলার আছে। আচ্ছা, পরের ভিডিওর জন্য রাখলাম এগুলো, তোমাদের পরে জানাবো। সাপোর্ট করো। চলো খাবারটা একটু দিয়ে দিই। চারটে দিলাম। দেখো আমাদের কাজের কেমন 12টা বাজিয়ে দিল বৃষ্টিতে, দেখেছো? দেখো হঠাৎ বৃষ্টি চলে আসলো। হাত ধুয়েছিস বাবা? তা ধুয়ে নে। হ্যাঁ, টিফিন করবি তো? 11টা 10। জল দে, হাতটা ধুয়ে নে। হ্যাঁ, আগে বৃষ্টি জলে একটু ধুয়ে নে। দেখো গাইজ আমাদের কাজের কেমন 12টা বাজিয়ে দিল গো। সব সুন্দর পরিষ্কার হয়েছিল, অবশ্য ধুয়ে গেল বল। ছাদটা আমাদের মোটামুটি সব ধুয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো ভিজিস না কেন, এই জল দিয়ে হাত ধুতি। দেখ তুই বাইরে গেলি বলে কমে গেল আরো। কটা দিয়েছো? 4টে। কেন? হ্যাঁ পারবি না, চুনে ছোটো ছোটো লুচি একটু একটু। তাকে সময় লাগুক না, খাওয়াটা আগে।
সে যায় দেখো আজকে বাড়িতে একটু কাজের জন্য লোক এসছে, মানে একটু ঘর বাড়ি পরিষ্কার করানো হচ্ছে। তো লেবারের পিছনে লেগে মামি তো পুরোপুরি লেবার হয়ে গেছে, সেটা কোনো বড় কথা না। একটু তো করতেই হয়, জানো, বাড়ি ঘর যদি একটু পরিষ্কার রাখতে হয় তার জন্য একটু তো খাটতেই হবে সবার পিছনে, নাহলে বাড়ি ঘর পরিষ্কার হবে না তোমার মনের মতো। তো যাই হোক, এই হচ্ছে ঘরের অবস্থা। তো চলো আজকে আমি ঘরের কাজগুলো করে ফেলি, আর তোমরা সেটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এসে গেছে, হলো না।
শাক টাক গুলো কি করে দেবো? হুম, একটু হাওয়া খেয়ে বিছানা ঝাড়াই গেছে। ও কষ্ট হয়ে গেছে। তাহলে শাক গুলো কি করবো? কাটবো বলে আমাদের ভাবছি আগে তো কেটে নেবো। কলমি শাকটা করবো কেন? আর ওই শাকগুলো নষ্ট করবো কেন নষ্ট করবো? কারণ এই যতবার এই শাক নেওয়া হয় ততবার তুমি নষ্ট করো না। এক কাজ করো, কলমি শাক আর ওই শাক দুটো শাক মিলাই করো একটু। কলমি শাক এক একটি নাও, ওইখান থেকে হাফ নিও। হ্যাঁ, ডাটাগুলো বরঞ্চ রেখে দিই, ডাটাগুলো আর একদিন করে দেবো। শুধু শাক নিয়ে করো, কলমি শাকের। আবার শাপলাও তো আছে, শাপলাতে মাছ দিতে ভালো লাগে। তাহলে কেটে রেখে দিই শাপলাটা ফ্রিজে, প্লাস্টিকের মধ্যে করে। আর ফুলগুলো দিয়ে ভরা করে বড়া করবো, ফেলবা না। তাহলে আচ্ছা কেটে দিয়ে আমি করে নে। আমি রান্না করতে যাই।
দেখো গাইস, আমাদের বাড়িঘর টিপটপ হয়ে গেছে। এই জায়গাটা দেখো পরিষ্কার হয়েছে, এই জায়গাটাও দেখো, এই দেখো, মানে কোনা কোনা সব পরিষ্কার, খুব সুন্দরভাবে পরিষ্কার করেছে। দেখো, এই দেখো, এটা লঙ্কা গাছ, এগুলোকে এখন কাটিনি, পুজোর একটু আগে আগে কাটবে, এখনও ফুল দিচ্ছে তো, নাহলে পুজো দেবো কি দিয়ে। এই দেখো এগুলো দেখেছো, এই দেখো, দেখো এই যে মানিক প্লান্ট গাছ হয়েছিল, নিচে তো ভর্তি হয়েছিল, এই যে তুলে দেওয়া হয়েছে, আছে। তারপর তো বাগানটা পরিষ্কারই ছিল। আরেকজন কি করছে ওই অন্ধকারের মধ্যে, একদম অন্ধকারের মধ্যে কে যেন কি করছে, ঠিক আছে, তোমরা দেখতে পাবা না, অন্ধকার। ওই হলো কচু ওল গাছ হয়েছে, একটা ওল গাছ, ঠিক আছে। ওই জবা গাছের ডাল, এই একটা জবা গাছ, এই গাছটা কেটে দেওয়া হয়েছে, অনেক বড় হয়েছিল এই গাছটা। আর চলো বাইরে, এই বস্তাগুলো এই জায়গাটা ছিল, এই দেখো না সাদা হয়ে গেছে, এই জায়গাটা ছিল সব, এই জায়গাটা সুন্দর করে ইট ফিট দিয়ে সাজিয়ে একদম পাইপ টাইপ সুন্দর করে তুলে দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের কাজের শেষে মহারাজ, কোথায়, কই ইঁদুর চলেই গেল, দেখো জামাই বললাম, ঠিক আছে। এই দেখো কত নোংরা বার করেছে। আর এই যে, আর এই দেখো, এই হলো সেই পেয়ারা গাছ, আমাদের বিশাল বড় পেয়ারা গাছ ছিল, আজকে আর পেয়ারা হয়নি, সব কেটে ফেলেছে। এই বাগানটাকে দেখো, তোমাদের এর আগে ভিডিওতে আছে, ঠিক আছে, এইটাও দেখো।